আসছে ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে শাকিব খানের ছবি তুফান। সিনেমাটির টিজার প্রকাশের পরিণকল নিয়ে চলছে নানা গুঞ্জন। এরপর দেশীয় প্রযোজকরা অভিযোগ করছেন, সিনেমা নির্মাণের নামে সংশ্লিষ্টরা অর্থ পাচার করেছেন। সম্প্রতি এফডিসির ১৯টি সংগঠনের নেতারা প্রকাশ্যে তুফান এর বিরুদ্ধে কথা বলেছেন। এই নিয়ে চলচ্চিত্র জগতে ক্ষোভের সৃষ্টি হয়। এমন সময় আরও একটি চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেল এই সিনেমা নিয়ে। বিভিন্ন সূত্রে জানা গেছে, ৮-১০ কোটি বাজেটের সিনেমাটি ভাড়া জটিলতায় পড়েছে। বুধবার ৫ই জুন সিনেমা হলের মালিক, বুকিং এজেন্ট ও ভাড়া করা কয়েকটি হলের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে তুফান টিম। কিন্তু অনেক হলো বুকিং এজেন্ট এবং ভাড়া করা হলো মালিকরা ভাড়া বেশি দাবি করায় তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক হলো মালিক বলেন, আমরা বেশি টাকা দিয়ে এই সিনেমাটি ঈদে চালাবো না। প্রয়োজনে ঈদের পুরনো সিনেমায় অভিনয় করব। তবে সূত্রটি আরও জানায়, অধিকাংশ হলো মালিক ঈদের তুফান ছবিটি প্রদর্শনের আগ্রহী। কিন্তু বাড়তি ভাড়ার দাবিতে রাজি নন মালিকরা। এদিকে গত বছরের ১১ই ডিসেম্বর একটি ৫ তারকা হোটেলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়, ৩ নির্মাতার ব্যানারে নির্মিত হচ্ছে তুফান সিনেমাটি। ৩টি প্রোডাকশন হাউস হলো আলফা আই স্টুডিও লিমিটেড, ওটিটি প্ল্যাটফর্ম চরকি এবং এসপিএফ, ভারতের পশ্চিমবঙ্গ ভিত্তিক প্রোডাকশন হাউস। ছবিটি প্রযোজনা করবেন রায়হান রাফি। সবকিছু বিজ্ঞাপন হিসাবে চলে গেছে। এখন পর্যন্ত ছবিটিকে ঘিরে যত প্রেস রিলিজ ও খবর ছাপা হয়েছে, সবখানেই ৩ প্রযোজকের নাম রয়েছে। সবকিছু ঠিক ছিল। কিন্তু সম্প্রতি প্রাপ্ত সেন্সর ছাড়পত্র দেখায় যে এই ছবির একমাত্র মালিক হলেন আলফা আই স্টুডিও শাহরিয়ার করিম ভূঁইয়া, শাহরিয়ার শাকির। সমালোচকদের মতে, ঈদের উৎসবের সহ প্রযোজনার ছবি মুক্তির ওপর বিধিনিষেধ এড়াতে শেষ পর্যন্ত তুফানকে একটি বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে দেখানো হয়। শাহরিয়ার করিম ভূঁইয়া জানান, তুফান ছবির প্রযোজনা প্রতিষ্ঠানের আলফা আই স্টুডিও লিমিটেড। যে কারণে সেন্সর ছাড়পত্রে তার নাম লেখা হয়েছে। কারণ এটি একটি বাংলাদেশি সিনেমা। এছাড়াও চরকি একটি ডিজিটাল অংশীদার এবং এসপিএফ আন্তর্জাতিক পরিবেশক। প্রসঙ্গত, অ্যাকশনধর্মী এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। গ্যাংস্টারের গল্প নিয়েই এগিয়ে যাবে তুফানের গল্প। ৯০ দশকের গ্যাংস্টারের ভূমিকায় দেখা যাবে শাকিব খানকে। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর সহ অনেকে। খলনায়কের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা যিশু সেনগুপ্ত। যদিও তার বিষয়টি পরিচালক বা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।